হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেয়ারিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে 5 নম্বর স্কুলটা রয়েছে, ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। প্রথমে দেখো রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই সিনটা অর্থাৎ এই টেক্সটটা তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি থেকে দেওয়া হয়েছে। তাহলে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নদীর তীরে একটি বাঁদর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। অনেক ফলের গাছের সাথে একটা ছোট্ট দ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সেই গাছগুলিতে মিষ্টি এবং রসালো ফল ফলত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, তীরের থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মধ্যে একটা বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার একটি অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। বাঁদরটি ওই পাথরটিতে ঝাঁপিয়েছিল এবং সেখান থেকে দ্বীপে ঝাঁপ দিয়ে চলে গিয়েছিল। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ স্মল রক ইন দ্য রিভার। তীরের থেকে কিছুটা দূরে সেখানে ছিল একটা ছোট্ট পাথর। এটা কি ঠিক? না, সেখানে বড় পাথর ছিল, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বিয়েটা দেখো, দ্য মাঙ্কি সোয়াম টু রিচ দ্য রক। বাঁদরটি সাঁতার কেটে ওই পাথরটিতে পৌঁছাতো। এটা কি ঠিক? এটাও ঠিক নয়, কারণ সে লাফিয়ে পাথরটার কাছে পৌঁছাতো। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বিয়ের জায়গাটা কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এটা দেখো, দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই। বাঁদরটি কিসের দ্বারা আকর্ষিত হতো? এটা হবে দ্য ডিলিশিয়াস ফ্রুটস অফ আইল্যান্ড, ওই দ্বীপের সুস্বাদু ফলগুলির দ্বারা। এরপর বিয়েটা কি রয়েছে, দ্য ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ ওয়্যার। গাছে কীরকম ফল ফলতো? এটা হবে সুইট অ্যান্ড জুসি, মিষ্টি এবং রসালো। এরপর দেখো সিএ কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস অ্যান্ড রাইট। কি করতে বলেছে? এই যে বাক্যগুলির মধ্যে যে শব্দগুলির নিচে দাগ দেওয়া আছে এগুলির অপোজিট ওয়ার্ড লিখে সেন্টেন্সগুলো আরেকবার লিখতে হবে। তাহলে এটা দেখো, আই এম ক্যারিং এ হ্যাভি লোড। আমি একটা ভারী বোঝা বইছি। হ্যাভি মানে হচ্ছে ভারী, তাহলে হ্যাভি এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি হবে? লাইট মানে হালকা। তাহলে এখানে হেভি জায়গায় লাইট বসিয়ে আরেকবার লিখবে, আই অ্যাম ক্যারিং এ লাইট লোড। আমি একটা হালকা বোঝা বইছি। বিয়েটাও একইভাবে করবে, দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার। ছেলেটির চুলগুলো সোজা। তাহলে এটা হবে স্ট্রেট। স্ট্রেটের অপোজিট ওয়ার্ড কী হবে? কার্লি। তাহলে কার্লি বসিয়ে সেন্টেন্সটাকে আরেকবার লিখবে, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। ছেলেটির কোঁকড়ানো চুল রয়েছে। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটা অর্থাৎ অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। কি বলেছে, দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার। সূর্য হলো আগুনের একটি বড় গোলা। ইট ইজ ফার ওয়ে ফ্রম দ্য আর্থ। এটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। সো ইট লুকস ভেরি স্মল। তাই এটিকে
খুব ছোট দেখায়। ইট ইজ ভেরি হট, এটা খুব গরম। ইট শাইন্স অন দ্য আর্থ, এটি পৃথিবীকে আলোকিত করে। ইট গিভস আস লাইট, এটি আমাদেরকে আলো দেয়। ইন দ্য মর্নিং উই সি দ্য সান রাইজিং ইন দ্য ইস্ট, আমরা সকালে দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইট সেটস ইন দ্য ওয়েস্ট, এটি পশ্চিম দিকে অস্ত যায়। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। ডিউরিং দ্য ডে, দিন চলাকালীন, উই সি, আমরা দেখি, দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই, সূর্য আকাশের চারদিকে ঘোরে, মানে আকাশের একদিক থেকে একদিকে যায়। বাট দ্য সান ডাজ নট মুভ রাউন্ড দ্য আর্থ, কিন্তু সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না। ইট ইজ দ্য আর্থ দ্যাট মুভস রাউন্ড দ্য সান, এটা হলো পৃথিবী যা সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এটা ছিল তোমাদের আনসিন, ভালোভাবে আশা করি বোঝা গেল। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এটা দেখো, উই সি দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই, আমরা দেখি যে সূর্য আকাশে ঘুরছে, অর্থাৎ একদিক থেকে একদিকে যাচ্ছে। এটা কখন দেখি? এটা হবে ডিউরিং দ্য ডে, দিন চলাকালীন। তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর। বি এটা দেখো, দ্য সান ইজ এ বিগ বল অফ, সূর্য হলো একটা বড় গোলা, কিসের? এটা হবে ফায়ার, আগুনের বড় গোলা। তাহলে অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। বি এটা দেখো, রাইট ডি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে ডি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এর স্টেটমেন্টে দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই স্টেটমেন্টের সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে লিখবে টি। এরপর বিয়েটা দেখো, দ্য সান ইজ ভেরি কোল্ড, সূর্য খুবই ঠান্ডা হয়। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ সূর্য অনেক গরম হয়। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর সি এ দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই থেকে প্রশ্নটা দেখো, হোয়াই ডাজ দ্য সান লুক ভেরি স্মল, কেন সূর্যকে খুব ছোট দেখায়? তাহলে এর উত্তরটা লিখবে, দ্য সান লুক ভেরি স্মল বিকজ, এখানে একটা বিকজ লাগাবে, বিকজ ইট ইজ ফার ওয়ে ফ্রম দ্য আর্থ। আরেকবার বলছি, দ্য সান লুক ভেরি স্মল বিকজ ইট ইজ ফার ওয়ে ফ্রম দ্য আর্থ, সূর্যকে ছোট দেখায় কারণ এটি পৃথিবী থেকে অনেক দূরে থাকে। ওকে। এরপর বিয়ে কি বলেছে, পিক আউট এ প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড রাইট, প্যাসেজ থেকে প্রিপোজিশন খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে 3টা প্রিপোজিশন দিয়েছি, ফ্রম, অফ আর অন, তোমরা একটু লিখে নাও। ওকে। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস শূন্যস্থানগুলিতে বসাতে হবে। তাহলে এর দেখো, মাই এল্ডার ব্রাদার স্টাডিড ড্যাশ ক্লাস 7, এটা হবে মাই এল্ডার ব্রাদার স্টাডিড ইন ক্লাস 7, আমার বড় ভাই বা দাদা 7-এ পড়ে। তারপর বিয়েটা দেখো, হি ওয়াজ অ্যাফ্রেড ড্যাশ ডগস, এটা হবে হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডগস, সে কুকুরকে ভয় পায়। সিট দেখো, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, এটা উপরে বোঝাচ্ছে, অর্থাৎ উপরে রাখতে বলছে ডাস্টারটা, তাহলে এটা অন হবে, তাই না? তাহলে এটা হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপরে ডাস্টারটা রাখো। চারটা দেখো, ডু এজ ডাইরেক্টেড, এটা কি বলেছে, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, এটা বলেছে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইট, এখানের মধ্যে যেটা অ্যাডজেক্টিভ হবে সেটাকে খুঁজতে হবে। তাহলে দেখো, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, এখানে সুইট হবে অ্যাডজেক্টিভ। বিয়েটা দেখো, মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব বসাতে হবে, তাহলে এটা হবে আর, কারণ এখানে প্যারেন্টস অর্থাৎ প্লুরাল নাম্বারে রয়েছে, তার জন্য এখানে হয়েছে আর। এখানে যদি সিঙ্গুলার থাকতো তাহলে ইজ বসতো। সিএটা দেখো, রঞ্জন ইজ এ ফ্যাট বয়, রঞ্জন হয় একজন মোটা ছেলে। এটা কি করতে বলেছে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স, বাক্যটির মধ্যে যেটা প্রপার নাউন হবে তার নিচে দাগ দিতে হবে। তাহলে প্রপার নাউন আমরা অবশ্যই বুঝতে পারছি যে রঞ্জন তার ক্যাপিটাল লেটারে রয়েছে, নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হবে প্রপার নাউন, দাগ দিয়ে দেবে। ডিএটা দেখো, ইট ড্যাশ হ্যাজ অর হ্যাভ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, এটা বলেছে চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড রাইট, কি বলেছে, সঠিক অপশন থেকে মানে বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে।
তাহলে এটা হবে ইট হ্যাজ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ। ওকে, ইয়েরটা কি বলেছে? দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ রান। রান এই ওয়ার্ডটির পাস্ট ফর্ম কি হবে আর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হবে সেগুলো লিখতে হবে। তাহলে দেখো রান এর পাস্ট ফর্ম হবে র্যান, আর পাস্ট পার্টিসিপাল হবে রান। রান, র্যান, রান। ওকে, রান হচ্ছে প্রেজেন্ট, আর রান হচ্ছে পাস্ট, আর র্যান হচ্ছে পাস্ট, আর রান হচ্ছে পাস্ট পার্টিসিপাল। ওকে, এরপর দেখো পাঁচেতে কি বলেছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলি দেওয়া আছে এই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। লাইট মানে হচ্ছে আলো, তাহলে এটা দিয়ে দেখো আমি নিজের মতো করে তৈরি করেছি বাক্যগুলো, তোমরা চাইলে তোমাদের মতো আলাদা করে লিখতে পারো। ওকে, তাহলে এটা হবে আই নিড মোর লাইট টু রিড দিস বুক। এই বইটি পড়ার জন্য আমার আরও আলো দরকার। তারপর বিএস দেখো আর্থ মানে পৃথিবী। উই শুড প্রোটেক্ট দ্য আর্থ ফ্রম পলিউশন। আমাদের পৃথিবীকে রক্ষা করা দরকার পরিবেশ দূষণ থেকে, মানে দূষণ থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করা দরকার। ওকে, এখানে চাইলে তোমরা তোমাদের মতো লিখতে পারো। এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস। 8টি বাক্যের মধ্যে একটি গল্প লিখতে হবে, ছোট গল্প লিখতে হবে। উইথ দ্য ফলোয়িং হিন্টস, নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং একটা সঠিক শিরোনাম দিতে হবে। ওকে, তাহলে দেখো এই ছোট গল্পটা আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।